আমির তো ভালোবাসি গল্পের পার্ট 7। রিয়েল পেজ মহসিনা তাবাসসুম। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা জাস্ট ও মাই গড। ছবিগুলো দেখে দেখে মেঘ ডাউনলোড করছে। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। দেন মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়ছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট রেডি হয়ে পড়ছে আবির। সবে মাত্র 7:30 বাজে। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দুইবার মেঘকে ডাক দিল। দুইবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করাতে পারছে না। প্রথমে ভেবেছিল এটা হয়তো স্বপ্ন, দেন এদিক সেদিক তাকিয়ে বুঝতে পারলো এটা স্বপ্ন না, এটা বাস্তব। আচমকা এভাবে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ ভেবাচাকা খেয়ে গেল। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেগে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করলো আষ্টদশে রাঙা মুখ বিবরণ, তারপরে চোখ সরিয়ে বলল 5 মিনিটের মধ্যে খেতে আয়। তারপরে আবার দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়লো 5 মিনিটের মধ্যে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমের দিকে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে টেবিলে উপস্থিত দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো বাসার সবাই। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস স্কুল কলেজে যাওয়ার পরে একা একা খায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে। আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, আর সেটা আবির ভাইয়ের বিপরীত পাশে। কিন্তু এখানে বসার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার, কারণ আবিরের পাশে থাকলে মেঘ কেমন একটা ঘোরে থাকে। মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছুই করার নেই, বাধ্য হয়ে সেখানেই বসতে হলো মেঘকে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল, একদম ঠিক রাজপুত্রের মতো। কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের। মনে মনে খুব চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘ মা, আজ তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাহিরে থাকবে, তাই সন্ধ্যার পরে আসতে বলছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। ভেতরে যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগে খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে পড়লো। আবিরের পিছে পিছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, তারা সবাই বেরিয়ে পড়লো। ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে আজ যেন অফিসটা গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলেই সিকিউরিটি গার্ড বলে উঠলেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যার আসার আগ পর্যন্ত আপনি ভিতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। রেগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যেই 3 ভাই অফিসে ঢুকলো। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভিতরে যেতে বলছে। আবির নির্ভীক ভঙ্গিতে ভিতরে চলে গেল। অফিসের ভিতরে ফুল দিয়ে সাজানো। ভিতরে ঢুকতেই সবাই হাততালি দিতে শুরু করলো। আবিরকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। আবার কিছু কিছু লোক ছবি তুলতে ব্যস্ত। বাবা চাচা 3 জন আর আবির মিলে একটা কেক কাটলো। 3 ভাইয়ের তো আজ অনেক খুশির দিন। বংশের বড় ছেলে আজ তাদের ব্যবসার হাল ধরতে চলেছে। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে। তানভীরের মতো যদি আবিরও তাদের বাবা চাচার মুখের উপরে বলে দিত আমি ব্যবসা সামলাতে পারবো না, তখন কি করত? তখন কোনো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এজন্যই তারা অনেক বেশি খুশি। ঘন্টা খানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান আড্ডা দিতে ব্যস্ত। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসান এসেছে এখন। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিন অফিস করলেন, দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একটু সময় করে বাবা চাচাদের সাথে ছবি তোলা, সেই ছবিকে ফেসবুকে আপলোড
আপলোড করলো। বাসায় ফিরছে ঠিক 6টার সময়, এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে, হয়তো ঘুমিয়েই পড়ছিল। দূর স্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে আসলো। নিচে এসে দেখে পরিস্থিতি একদম স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসছে। মিমো হয়তো নিজের রুমে বসে পড়ছে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ কোথায় মামুনি? হালিমা খান, মেঘের টিউটর আসছে, মেঘকে পড়াচ্ছে। আবির, ও আচ্ছা, আমাকে একটু কফি দিতে পারবে? হালিমা খান, একটু অপেক্ষা করো বাবা, দিচ্ছি। আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিমা বলেই অভ্যস্ত। এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টান্ন মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর ফোন ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে, বয়স 22-23 হবে। তার উচ্চতা হবে 5 ফিট 7 বা 8 এবং চোখে চশমা পরা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কালকে আসবো। হালিমা খান হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেছে, ভীষণ ভাবে চটে গেল। সবেগে ঘুষি লাগালো সোফার পাশের দেওয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেল। আর এক মুহূর্ত বসলো না, সোজা ধপ ধপ করে সিঁড়ি দিয়ে উপরের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করছে। চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5 থেকে 7 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিচে নামলো আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচের সাইডে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিকটা নপরণে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেয়ে। আবিরকে দেখলেই যেন খেই হারায় বারবার, হৃদয় কেঁপে উঠে বারবার। কেমন অস্থির অস্থির লাগে, যেমনি মারাত্মক চাউনি তেমনি মারাত্মক চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতেই আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ, সাথে স্প্রের গন্ধ যেন মস্তিষ্কে চলে যায়। সাহসা ঘোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে ডাক দিলেন মা মালিহা খান। এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পিছনে ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাহিরে পা রাখতেই ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, কি প্রবেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে, কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পর মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া, আগামীকাল রবিবার, পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসছে সবাই। খান বাড়ির খাবার টেবিলটা অনেক বড় লম্বা। টেবিলের এক পাশের প্রস্থ বরাবর বসেন আলী আহমদ খান, খান বাড়ির বড় কর্তা, আর ঠিক অপর পাশে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার মতো এই বাড়ির কারোর সাহস নেই। এক পাশে 4টা চেয়ার, ইকবাল খান, আবির, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে। আবির ভাইয়া না থাকাকালীন সময়ও তার চেয়ার সেখান থেকে সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষ গা ঘষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে অনায়াসে 3-4টা চেয়ার এখানে ফেলা হয়। এত বছর আবির ভাই না আসার কারণে মেঘ একদম কর্নারের চেয়ারে বসতো। আবির ভাই ফেরার পরেও তাকে বাধ্য হয়ে সেই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধের শহীদ হওয়া এক সমান মেঘের কাছে। রোজ দুবার নিজের মস্তিষ্কের চোখের সামনে রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভিতর উতাল পাতাল ঢেউ সামলানো সেই ধারালো চোখের চাউনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টদশীর হৃদয়টা। অন্যদিকে বোকা মেঘ এখনো অনুধাবনী করতে পারছে না আবির ভাই কি তার শুধু ক্রাশ নাকি তার উপরে প্রেমেও পড়ছে। আচমকা আলী আহমেদ খানের রাজভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তা ব্যাহত হলো। আলী আহমেদ খান, আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যার সময় শেষ, এখনো সে কোথায়? মালিহা খান তটস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় বাড়ি এসেছিল, রেস্ট করে কফি খেয়ে আবার বেরিয়েছে। আলী আহমেদ খান, ছেলেদের নিষেধ করো রাত বিরতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান বলে উঠল, ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর বাড়িতে ফিরছে, বন্ধুদের তো একটু
সময় দিতে হবে। দেন আলী আহমেদ খান চুপচাপ খেয়ে খাবার শেষ করে উঠার সময় মেঘের দিকে তাকিয়ে বলল, মেঘ মা শাহরিয়া কেমন করে পড়িয়েছে তোমাকে? মেঘ নরম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছে। আর কোনো কথা না বলে উঠে বেসিংয়ে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। তার কিছুক্ষণ পর দুই ভাইও রুমে চলে গেল। খাবার টেবিলে বসে এখন খাচ্ছে বাড়ির 3 বাদর একসাথে। আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। তিনজনে পুরা রাজ্যের গল্পে মেতেছে। হালিমা খান এসে ধমক দিয়ে বলল, এই মেঘ তোর কি এখনো বাদরামি করার সময়? 2 দিন পরে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় বসে থাকিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোন রকম খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল।